ইস! কেউ যদি আমাকে এই রোস্টটা খাওয়াতো অনেক করে, হ্যাঁ, অনেক করে আমার পেট ভরায়ে, বলে না, কথায় আছে না যে পরের তেলে ভাজা ভাজতে ভালোই লাগে, আমার হচ্ছে তাই। কেউ যদি আমাকে খাওয়াতো আমি পেট ভরে খাইতাম। বাড়িতে করছি তাও অত পেট ভরে খাইতে পারিনি। বোঝেন না? পরেরটা খাইতে বেশি ভালো লাগে মানুষের। পরের পিঠা বড় মিঠা বলে না? তো এই দেখেন চলে আসলাম রোস্ট নিয়ে। আমি নিজের হাতেই করছিলাম। কেমন হয়েছে জানি না। কিন্তু আমার তো খেতে খুব ভাল লাগে, খুব ভাল লাগে। সে আমি আপনাদেরকে বইলে বুঝাইতে পারব না। হ্যাঁ? শুধু মানে আমি সবটি খাই, কারো না দিয়ে খাই। হ্যাঁ? তো এভাবেই করছিলাম। বলছেন জানি না। ফার্স্ট টাইম না, অনেকবারই করছি আমি রোস্ট রান্না। তারপরও অনেকদিন পর, পর খাওয়া হয়, বেশি তো খাওয়া হয় না। বাবা! যে মুরগির দাম রে ভাই! মোরা কি খাইতে পারি বলেন? খাওয়া অসম্ভব। এই ২ টা মুরগির দামই অনেক, অনেক, অনেক টাকা। তারপরেও খেতে হলে তো টাকা খরচ করতেই হবে না? তা আমার কি জানেন, আমার টাকা খরচ করতে একটু মায়া লাগে। হ্যাঁ? আমার হাতে চলে আসলে সে টাকাটা খরচ করতে মায়া লাগে। তো তারপরেও তো করতে হবে, খেতে হলে তো করতে হবে। দেখেন আমার এই মানে রোস্টের এই ঝোলটা আমার খুব ভালো লাগে। আর রোস্টে একটু মিষ্টি দিলে আমার কাছে সেই লাগে, সেই লাগে। হ্যাঁ? তা আমি তার কি করার? আমি বেশিরভাগ মিষ্টিই করি রোস্ট রান্না করলে। তো মিষ্টি দিলে কি হয়? মুখটা মরে যায়, বেশি খাওয়া যায় না। তো আমার কাছে তারপরেও ভালো লাগে। তারপরেও আমি মিষ্টি দিয়ে ফেলছিলাম। আমার সবাই বকছিল। হ্যাঁ? তারপরেও অনেক স্বাদ হয়েছিল। কুলাচ্ছিলই না ওমা! শেষ পর্যন্ত আমি ১ পিস পাইছিলাম। আর পাই নাই। তার কি আর করার আছে? আবার একদিন করা হবে, খাওয়া হবে। তো আর কি বলবো? এবার ঈদে আমার আব্বুর কথা ছিল আমার ভাই গোশ কিনবে, আমি কিনবো হচ্ছে রোস্টের মুরগি। তা কিনছিলাম রোস্টের মুরগি, আমি কিনছিলাম, আমার ভাই গোশ কিনছিল। আমার ভাই দায়িত্ব গোশের, গরুর গোশের দায়িত্বই নিয়েছিল। সে ভাই তো বোঝেন না, জানেই তো যে তার বোন কোথায় পাবে টাকা। এই জন্য সে বড় দানটাই নিয়েছে, আমার ছোট দানটাই দিয়েছে। যাক আমি খুশি হয়েছি, আমার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ জানাই যে আমাকে ছোটটাই দিয়েছে। বলল যে তুই আর কোথায় টাকা পাবি, তোকে ছোট দানটাই দিলাম, তুই রোস্টের জন্য মুরগি কিনিস 2টা আর আমি গরুর মাংস কিনবানি। তো কি আর 2 ভাই বোনে ভাগ করে নিলাম, নিয়ে রান্না বান্না সুন্দরভাবে এবার ঈদ কাটলো। আনন্দ অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে ঈদ। আমার তো অনেকই ভালো লেগেছে, ঘরের ভিতর থেকে ঈদ কাটালে তারপরেও ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনারা একটু জানেন আপনারা রোস্ট কতটুকু করে খেতে পারেন, কে, কে খেতে পারেন, কার, কার পছন্দ আমার মতো? আমি তো রোস্টের পাগল। আর বোঝেন, জানেন একটা কথা বলবো আপনাদের সাথে গোপনীয় কথা। আমি না মানে মুরগির মাংস, ছাগলের মাংস, যে কোনো মাংসই হোক না কেন, অল্প একটু মানে তেল মশলা দিয়ে গরম করলে মানে শুধু সিদ্ধ হলে, লবণ দিয়ে সিদ্ধ হলে আমার খেতে খুব ভালো লাগে। আমার খুবই ভালো লাগে জানেন? হ্যাঁ, কেন জানি না আমার মানে অনেক ভালো লাগে ওইটা খেতে। সিদ্ধ মুরগি সিদ্ধ খাইতে খুব ভালো লাগে। এ দেখেন কমপ্লিট হয়ে গেছে আমার তো। চুলার থেকে জিভে জল চলে আসছে খাওয়ার জন্য। আমি এত আর সইতে পারছি না, গরম তাই খাইতে ইচ্ছা করছে। তো ভালোভাবে দেখাতে পারিনি যেহেতু এক হাতে ভিডিও